আমার 1-1 গেছিল কিনা দিব, কিন্তু ওইবার কিনা দেয় নাই। এবার আবার বাড়িতে জায়গা বিক্রি করব, তো এই জায়গা থেকে কিছু টাকা মেরে দিব। আবার সেমিস্টার রেজাল্ট, লাস্ট সেমিস্টারে তো রেজাল্টটা খারাপ হয়েছিল, এই জন্য এক্সট্রা অনেক টাকা দেওয়া লাগছে। তো দেখো আজকে ম্যাথটা পড়বো আর কি, বায়োলজি পড়বো না। এই ইয়াটা দাও তো, এই খাতাটা কই, খাতাটা কালকে যে ম্যাথ খাতাটা ছোটটা দাও, ছোটটা দাও। কতটুকু পড়াইছিলাম? ফাংশনের প্রকারভেদ গুলোই পড়াইছিলাম না? আচ্ছা দেখো, আজকে আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করি। শুরু করছো রেকর্ড করা? আচ্ছা ঠিক আছে, দেখো ম্যাথ দিয়ে শুরু করি। কোশ্চেনটা কি? সকল স্বাভাবিক সংখ্যার সেট, সকল সেট এন এবং জীবনে খরচ আর খরচ আর ভাল লাগতেছে না, ওয়াই ওয়াই ও ন্যাচারাল। আচ্ছা ন্যাচারাল সংখ্যা না, ন্যাচারাল সংখ্যা কোনগুলা বলো? এবং এক্স প্লাস থ্রি ওয়াই বলো ন্যাচারাল সংখ্যা কারা আর রিয়েল নাম্বার কারা? দেখো রিয়েল নাম্বার কারা হয় বলো তো? -3, -2, -1, মানে মাইনাস সহ, জিরো সহ, প্লাস যা আছে। আর যদি আমারে বলে যে ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল মানে কি বলতো? স্বাভাবিক সংখ্যা বা বাস্তব সংখ্যা বুঝছে। তাহলে বাস্তব সংখ্যা কারা? 1, 2, 3 এটা বাস্তব, কিন্তু মাইনাসটা কি বাস্তব আমার? বাস্তব মানে কেমনে বুঝাই? হ্যাঁ, এটাই আর কি, এই জন্য এটা হচ্ছে বাস্তব। ঠিক আছে, তাহলে এখন আমি কি ন্যাচারাল যেহেতু বলছে, তাহলে কি আমি মাইনাসের কোনো কিছু বসাইতে পারবো? এখন আমার বলছি কি, এটার জন্য ডোমেন, রেঞ্জ আর বিপরীত ফাংশন বের করতে বলছে। ডোমেন, রেঞ্জ ও বিপরীত ফাংশন বের করো। আচ্ছা দেখো তো, এটার বিপরীত ফাংশন কেন আমরা বের করতে পারবো বলো তো? এখানে আমার বলছি কি, ন্যাচারাল সংখ্যা, ন্যাচারাল সংখ্যা এক্স এর সাথে 3y যদি আমি উঠানোর দরকার কি, অমনি দেখা যাবে। শুধু শুধু হাতে কষ্ট, আমি স্ট্যান্ড নিব। 150 টাকা বাঁচাইতে গিয়া কত কষ্ট। এই দিক দিয়ে 150 টাকা বাঁচাইতে যায়, আর এই দিক দিয়ে কত কত টাকা খরচ হয়। বিরক্তিকর লাগতেছে। বিপরীত ফাংশন, ডোমেন রেঞ্জ আর কি বিপরীত ফাংশন। এখন দেখো তো, এইটার জন্য দেখো এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা ভ্যালিড ইনপুট কিন্তু পাবো না এখানে। দেখো তো, তার মানে কি এটার জন্য এটা পাবো? এটা কি এটা 1-1 ফাংশন হবে? এটা বললেই দিছে আমার এটা একটা ফাংশন, সো এখানে আমার জাস্টিফাই করার কোনো কারণ নাই যেটা ফাংশন কি ফাংশন না। লাগবে আমার জাস্টিফাই করা? এখানে আমার বলে দিছে যে এটা একটা ফাংশন। তাহলে এখানে কি আমার দেখতে হবে কি, বিপরীত ফাংশন বের করতে পারবো কার? যারা কি কি ফাংশনদের বের করতে পারবো বলো? হ্যাঁ, 1-1 কি বলছিলাম কালকে, বাইজেক্টিভ ফাংশন, যারা যারা বাইজেক্টিভ ফাংশন। এখন বাইজেক্টিভ ফাংশন কারা? বাইজেক বাইজেক্টিভ ফাংশন, বাইজেক্টিভ ফাংশন কারা? যারা একই সাথে 1-1 ফাংশন, আবার একই সাথে কি সার্বিক ফাংশন। ঠিক আছে, সার্বিক ফাংশন। এখন দেখো, এটার জন্য 1-1 ফাংশন আমি পাবো, অবশ্যই পাবো। কেন পাবো? কারণ প্রত্যেকটার জন্য কি একটা আলাদা ইনপুট পাবো। আর সার্বিক ফাংশন কেন? দেখো এক্স এর মানের জন্য ওয়াই এর মান পাবো। এখন দেখো আমার বলছে কি এক্স প্লাস 3y = 10। তাহলে দেখো তো, এখানে এক্স এর মান যদি 7 বসাই আর ওয়াই এর মান যদি 1 বসাই, তাহলে দেখো তো এক্স এর মান যখন 7, তখন ওয়াই এর মান কত হইতে হবে বলো তো? 1। তাহলে 7 আর 3 কত হবে? 10। তারপরে দেখো তো আরেকটা কি করা যায়, আরেকটা কি করা যায়, 3 × 2 = 6, 2, ওয়াই এর মান যখন 2, তখন এক্স এর মান কি হবে? 3 × 2 = 6 না, 6, 4। তার মানে এক্স এর মান যখন 4, তখন ওয়াই এর মান কত? 2। এটা একটা পাইছি। তারপরে এক্স এর আরেকটা মান পাবো। দেখো এক্স যখন 1, তাহলে এটার সাথে যদি আমি 3 গুণ করি, তাহলেই তো হবে না? তাহলে দেখো আর পারবো? আর কোনোভাবে পারবো? পারবো না। তাহলে বলো তো এই এক্সটা কি বলো তো আমার? এই যে এক্স, আর এটা কি আমার ওয়াই। তাহলে এক্স এ দেখো তো কত আসছে? 1, 4, 7। তাহলে একের জন্য কত এখানে? 3। এই যে এইভাবেই বসবে। তারপরে দেখো 4 এর জন্য কত? 2। আর 7 এর জন্য কত? 1। তাহলে দেখো তো এরা 1-1 ফাংশন, প্লাস কি আরেকটা কি বলতে পারি, এটা কি ফাংশন বলতে পারি? সার্বিক ফাংশনও বলতে পারি। তাহলে দেখো ডোমেন আর রেঞ্জ কি বলতো? এটা আমার ডোমেইন, এটা কি আমার রেঞ্জ। কেন রেঞ্জ বলতো? এখানে যা কোডোমেইন তাই রেঞ্জ। এখন যেটাই আমার কোডোমেইন সেটাই রেঞ্জ। এটার কি ফাংশন বলা বলছিলাম গতকাল বলো?
কি বলছিলাম? যেটাই আমার কোডোমেইন সেটাই যদি আমার রেঞ্জ হয় তখন সেটা কি বলে? এটা বলছি গতকাল, বললাম না যে কোডোমেইন ইজ আ সাবসেট অফ, এটা যেন কোনটা ছিল, ও বিপরীত ফাংশনের ক্ষেত্রে, বিপরীত ফাংশনের ক্ষেত্রে দেখো, এটা যে একটা বিপরীত ফাংশন না, এখন এটা বিপরীত ফাংশন করতে পারবো না, তাহলে দেখো তো এটা রেঞ্জ যা কোডোমেইনও তো তাই না, এই জন্য এই যে তার মানে কি এটা বিপরীত ফাংশন বের করতে পারবো, ঠিক আছে। এখন আসো আমরা বিপরীত ফাংশনটা কি, আচ্ছা প্রথমত আমরা অন্যটা লেখা নিই, এফ ইনভার্স না, এফ ইজ ইকুয়াল টু কি পাইছি আমরা, 1 3, তারপরে কি পাইছি 4 2 7 1, তাহলে এখন দেখো তো এফ ইনভার্স 1 সমান সমান কি হবে, 3 1 2 4 1 7, ঠিক আছে, এটাই আমার বিপরীত ফাংশন, বুঝা গেছে, ক্লিয়ার হইছে? ওকে, অনেক সোজা না? ফাংশন মোটামুটি সোজা আছে, মানে এখন পর্যন্ত সোজা, আরেকটু সামনে গেলে আরেকটু কঠিন হবে। আরেকটা প্রশ্ন লিখি, গতকালই তো ম্যাথ গুলা করানো দরকার ছিল। এটাও একদিক দিয়ে ভালো, কেন জানো, আগের দিনের পড়াটা একদিক দিয়ে রিভাইজ হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তো আমি গতকাল করাইছি না, এই যে ফক টু আর গক টু দিয়া এটা করাইছি না, এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকবে। ওকে, এবার একটা ভালো একটা ম্যাথ পাইলাম, দেখো। ঠিক আছে, এই ফাংশনের রেঞ্জ বের করো, রেঞ্জ নির্ণয় করো, দেখাও যে এটি একটি ফাংশন নয়। ঠিক আছে, এটা একটা ফাংশন নয়, এটা প্রমাণ করতে বলছে। এখন কিভাবে প্রমাণ করব, দেখো কি বলছে, এফ ফাংশনটা সাজেক্ট এ কি হবে, রিয়েল নাম্বার, এ সবগুলো কি দেখো তো এখানে রিয়েল নাম্বারই আছে, ঠিক আছে। এখন বলছে যে ফাংশনটা শর্ত মানবে, কোন শর্ত, এফ অফ এক্স সমান সমান কি এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1, ঠিক আছে। তার মানে দেখো তো এক্স এর জায়গায় আমার কি বলছে, দেখো তো এ সেট পুরোটা বসাইতে হবে, এটা বসাবো পুরোটা, এটা বসাইলে আমি দেখবো যে এটা ফাংশন হয় কিনা, তারপর কথা হয়েছে এটা ওয়ান ওয়ান কিনা, সার্বিক কিনা বা এগুলা কিনা, ঠিক আছে, এটা দেখাবো। তাহলে দেখো তো প্রথমত বসাবো কি, এফ অফ -3 যদি বসাই তাহলে কি হবে, -3 এর উপর স্কয়ার প্লাস -3 প্লাস 1 সমান সমান কি হবে বলো তো, 7 হইতেছে দেখো। তারপর -2 বসাইলে -2 হোল স্কয়ার -2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 দুগুণে 4, 4 থেকে 2 গেলে 5, নাকি 3 হবে, 3 3, হ্যাঁ 2 3, এফ অফ -1 এটার মান হবে 1, এফ অফ 0 বসাইলেও 1, আর এফ অফ 1 বসাইলে 3, মানে এগুলো লিখে দিতেছে, তোমরা তো এগুলো ক্যালকুলেশন পারবা, এরা তো তোমাদের করাইতে হবে না, এফ অফ 3 সমান সমান কি 13। তার মানে কি ফাংশনে যা পাইছো, যা আউটপুট পাইছো সবগুলাই কি বলতো, সবগুলাই কি ন্যাচারাল নাম্বার। এখন দেখো এটা কি ফাংশন কি না এটা প্রমাণ করার জন্য দেখো তো, -3 যখন বসাইছি, যখন x সমান সমান -3 তখন y সমান সমান কত, 7, যখন x সমান সমান -2 তখন y সমান সমান কত, 3, যখন x সমান সমান -1 তখন কত, y সমান সমান কত, 1, x সমান সমান 1 তখন y সমান সমান কি 1, x সমান সমান যখন নাকি আমার 2 বসাইছি তখন y সমান, ও সরি, সার্বিক ফাংশন না,
তখন ওয়াই সমান সমান কি পাইছি, ওয়াই সমান সমান কত পাইছি, 2 বসায়া 7। যখন এফ সমান সমান, সরি, এক্স সমান সমান 3, তখন ওয়াই সমান সমান কি 13। তাহলে দেখো তো জিনিসটা কিরকম হয়েছে, দেখো তো কমন পাইছি কিনা। দেখো তো এক্স এর -1 বসাইলেও 1, এক্স এর 0 বসাইলেও তো 1 না, 0 বসাইলে 1, এক্স এর 1 বসাইলে ওয়াই সমান সমান কত হয় 3। দেখো তো 1 আর -2 বসাইলেও কি পাইছি, দুইটা মান পাইছি না। দেখো তো কমন হয়েছে কার কার, 3 3 1 1। তাহলে সার্বিক ফাংশন কি হয়, সার্বিক ফাংশনটা কি ছিল বলো তো, সার্বিক ফাংশনটা কি ছিল, গত ক্লাসের পড়ো নাই, যেটা পড়াইছি। সার্বিক ফাংশনটা কি ছিল, এটা 1 1 ফাংশন ছিল, প্রত্যেকটা আউটপুটের জন্য একটা করে ইনপুট। আচ্ছা, এখন দেখো তো তোমার বলে দিছি কি এ আর, তাই না। এখন রেঞ্জ নির্ণয় করো, এখন রেঞ্জটা কি হবে বলো তো, এই যে ওয়াই এর সবগুলা মান রেঞ্জ পাল্লা। এখন কোশ্চেন 3 বার পাল্টাইলাম, সার্বিক না ওয়ান ওয়ান ফাংশন কিনা, এক এক ফাংশন কিনা। এটা কি এক এক ফাংশন হবে, এক এক ফাংশন হওয়ার তো কোনো চান্সই নাই, কারণ এই যে দুইটা করে মান আছে। দেখো ওয়াই এর এটার জন্য -2 পাইতেছি, আবার এটার জন্য কি পাইতেছি বলো তো 1 পাইতেছি। তো এটা কি ওয়ান ওয়ান ফাংশন হবে, হবে না। বুঝছো এটা, এই যে দুইটা পাবলিক আছে না, এদের নিয়ে কি করবো কও, এগুলা জাস্ট ফাউল। আচ্ছা আমরা ব্যবধি পড়বো, ঠিক আছে। এটা তো মনে হয় পুরাতন মার্কাটা নাকি, না নতুনটাই, নতুনটা রে ঝাক্কাই দিতে হবে। দেখো ব্যবধি কি, আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, তারপরে কি ব্যবহার করি, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, থার্ড ব্র্যাকেট ব্যবহার করি, এগুলার মানে কি বোঝায়। দেখো ফার্স্ট ব্র্যাকেটটার মানে কি জানো, এই যে ফার্স্ট ব্র্যাকেটটার মানে এক্স ধরে নিলাম, ঠিক আছে। ধরো 1 থেকে 3, ঠিক আছে। এটার আমরা লিখবো কি, এটার আমরা লিখবো এইভাবে 1 3। তখন বুঝাবে যে এক বাদে দুই শুধুমাত্র এই সেটের উপাদান, মানে এইখানে যে মানটা আসবে না, এই মানটা কি বলতো 2 না শুধুমাত্র, এইটা যেই কথা দুই একই কথা। সেকেন্ড ব্র্যাকেট মানে কি, সেকেন্ড ব্র্যাকেট মানে ওই জিনিসটাই। দেখো এক্স সমান সমান 2 3, ঠিক আছে, এক্স সমান সমান 3, তখন সেটা হবে কি এই যে এরকম, ঠিক আছে। এটা মানে বুঝাইতেছে এটা এক্স সমান সমান 3 ধরো, ঠিক আছে। এক্স সমান সমান 3 যদি শুধু 3 হয়, তাহলে এটা, তাহলে বলো তো এইটারও আমরা কি বলতে পারি বলো তো, হয় এইটা অথবা কি এই যে এটা না, বেটার একটা না। আর এই যে থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায় জানো, থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝায় 1 1 সহ 2 3, ঠিক আছে, 1 সহ 2 3। এখন যদি এইরকম হয়, তাহলে এই জিনিসটা আচ্ছা এটা আবার করি। এখন ধরো তোমার কোশ্চেনে দিছে কি 1 x 3, তখন কি বসাবো বলো তো 1, বুঝতে পারছো। এই ব্র্যাকেটটারে এইভাবেও লেখা হয়, এইটা যেই কথা এইটা একই কথা, তার মানে কি বুঝছো, ক্লিয়ার হয়েছে ব্যবধি। এখন ব্যবধি পারবা। আচ্ছা দেখো এইটারও তো আমরা সংখ্যা রেখায় কিভাবে লিখবো, দেখো এই জিনিসটার আমরা সংখ্যা রেখায় কিভাবে লিখবো জানো। দেখো প্রথম, আচ্ছা এই জায়গাটা একটু মুছেন। দেখো 1 থেকে 3 বলছে না, এক, এটা কত আমার 3, তাই না। এখন বলছে কি 1 থেকে 3, তাই না। তাহলে এই অংশটা আমার কি করে দিতে হবে, মোটা করে দিতে হবে। এই অংশটা কি করতে হবে, গাঢ় করে দেওয়া লাগবে, গাঢ় করে দেওয়া লাগবে। এখন আমার কি এক আছে, এক তো নাই, এরকম একটা বক্স দিই, এরকম একটা বক্স দিই, এটা মানে বুঝাইতেছে আমার এক নাই। এটা দ্বারা কি বুঝাবে দেখো তো, শুধুমাত্র 3 না, 3 না, এটা দ্বারা এটা বুঝাইতেছে। আর এটা দ্বারা কি বুঝায় জানো, 1 3,
কিন্তু 6 এ তো পড়ো নাই। এগুলো এরকম গোলাবরাট করতে হবে, এটা বলছে। ওয়াও, আমরা পড়ায় না, বুঝছো? তাহলে পারো, তাহলে আমার কইবার না আগে, তাহলে ব্যবধি পড়াইছি কেন, শুধু শুধু 5-7 মিনিট নষ্ট। আচ্ছা দেখো তো, এখন যদি আমি বলি যে রিয়েল নাম্বার, এই অনেকটা, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? রিয়েল নাম্বারের সেট প্রকাশ করো। রিয়েল নাম্বারের সেট সব সময়, দেখো তো মাইনাস আসতেছে না? মাইনাস কি, মাইনাস ইনফিনিটি পর্যন্ত হবে না? এখন আমি এটাতে কেন থার্ড ব্র্যাকেট দিলাম না? থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝাবে? মাইনাস ইনফিনিটি সহ। কিন্তু আমার মাইনাস ইনফিনিটির কোনো এক্সাক্ট ভ্যালু আছে আমার কাছে নাই, তার মানে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, এবং এইখানে কতটুকু হবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, বুঝছো এটা? এখন আসো ম্যাথ শুরু করি। ম্যাথে আজকে অনেক কম পড়া। আমি তো কালকে মনে করছি অনেক পড়া, তারপরে তো ভালো আমি একটা এক্সেস নিয়ে আসছি লেখা কিছু, অনেকগুলো ম্যাথ নিয়ে আসছি। দেখো, আমার এফ অফ এক্স সমান দেওয়া আছে 5x প্লাস 17, এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ঠিক আছে, আমার এটা বলছে। তাইলে দেখো তো, এখানে আমি এক্স এর মান যাই বসাইতে পারি, সবকিছুই বসাইতে পারি না? রিয়েল নাম্বার বসাইতে পারি, তারপরে ধরো বাস্তব সংখ্যা বসাইতে পারি, ন্যাচারাল নাম্বার, যে কোনো কিছুই তো বসাইতে পারি না? তাহলে বসাইলে কি আমি একটা আউটপুট পাবো না? তাহলে বলো তো আমার ডোমেইনটা কি হবে? ডোমেইনটা কি হবে? রিয়েল নাম্বার। অথবা আমি কি বলতে পারবো, ডোমেইন ইজ ইকুয়াল টু কি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এখন আমি ডোমেইন রিয়েল নাম্বার বসাইলে আমার যে আউটপুটটা পাবো সেটাও তো রেঞ্জ তো তাই পাবো, তাই না? অনেক ইজি না এটা? রেঞ্জও কি রিয়েল নাম্বার, তাহলে রেঞ্জ ইকুয়াল কি, মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি। অনেক ইজি, তাই তো? মানে এটা একদম বেসিক শুরু করলাম, 10 থেকে 15টা ম্যাথ দেখাবো এরকম। হ্যাঁ, দেখো এটা তো পজিটিভ ছিল, তাই না? এক্স এর আগে পজিটিভ ছিল না? এখন আমরা দেখো এফ অফ এক্স সমান সমান দিলাম -2x প্লাস 14 দিব, ঠিক আছে? এর ডোমেন ও রেঞ্জ। এখন দেখো তো, এটার মধ্যে ধরো মাইনাস বসেছি, তাহলে এই মানটা কি আসবে, পজিটিভ আসবে। পজিটিভ আসবে না? পজিটিভ আসবে। দেখো তো, এক্স এর আগে যেহেতু মাইনাস আসছে, তাইলে এই জিনিসটা কি আসবে বলতো, প্রথম যে মানটা আসবে ডোমেইন, সেটা কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? এক্স এর মানটা কি বলতো, নেগেটিভ হয়ে যায় না এখানে? নেগেটিভ। তাইলে আমার ডোমেইনটা কি হবে বলতো, মাইনাস ইনফিনিটি থেকে শুরু হবে পজিটিভ ইনফিনিটি, বা আমি বলতে পারি ডোমেইন ইজ ইকুয়াল টু কি, আর বলতে পারি না? রেঞ্জটা কি হবে বলতো, সেম জিনিস, আগের জিনিসই, মাইনাস ইনফিনিটি পজিটিভ ইনফিনিটি। আর রেঞ্জটা তাহলে কি হবে, এখানেও আমার আর হবে, কোনো পার্থক্য আছে? তার মানে আমার পজিটিভ থাকুক বা নেগেটিভ থাকুক, দুইটার ক্ষেত্রে সেম জিনিসই পাইতেছি, ঠিক আছে? এখন একটু কঠিন করি, কঠিন করি, চলো। এখন আমার ঘাত বাড়বে। এফ অফ এক্স সমান কি পাইছি, এক্স স্কোয়ার প্লাস 4 এর ডোমেন ও রেঞ্জ। দেখো তো, এটার মধ্যে আমি যাই বসাই, যাই বসাই, ধরো জিরো বসাইছি, জিরো বসাইলে কি পাবো বলো তো, 4 পাবো। তাইলে এটার মিনিমাম ভ্যালুটা কত হইতেছে, 4। মিনিমাম ভ্যালু 4 না? 4 থেকেই কিন্তু শুরু হইতেছে, খেয়াল রাখো কিন্তু মিনিমাম ভ্যালুটা কি 4। তাহলে আমার রেঞ্জটা কোথা থেকে শুরু হবে বলো তো, 4 থেকে শুরু হবে না? 4 থেকে শুরু হবে না? কোথায় শেষ হবে বলো তো? দেখো 4, এখানে মাইনাস বসাইলেও প্লাস মান আসবে, প্লাস মান বসাইলেও প্লাসই আসবে, সর্বনিম্ন কত আসছে আমার, 4 আসছে না? তাহলে কি হবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে আমার রেঞ্জ। তাহলে ডোমেইনটা কি, ডোমেইন তো আমি পজিটিভ নেগেটিভ সবই দিতে পারতেছি, তাহলে ডোমেইন কি আমার রিয়েল নাম্বার। এই যে কি আমার বাড়তে আর কিছু কথা বলার আছে, লেন্দি করব? লেন্দি করার কিছু নেই, এই জায়গায় বসাবা। দেখো, মানে এই জিনিসটা একটু কমন সেন্স। দেখো, এক্স এর মান যদি আমি রিয়েল নাম্বার বসাই, তাহলে সেটা এক্স স্কোয়ারের মান অবশ্যই ন্যাচারাল আইসা করবে। এখন এক্স এর সর্বনিম্ন মান 0, সর্বনিম্ন মান 0, তখন আমার ওয়াই সমান সমান অথবা রেঞ্জ সমান সমান কি আসতেছে, আমার রেঞ্জ কি পাইতেছি, 4 পাইতেছি না সর্বনিম্ন? তাইলে এই জন্য আমার রেঞ্জ স্টার্ট হইতেছে কোথা থেকে, 4 থেকে, সর্বনিম্ন 4। বুঝা গেছে? ক্লিয়ার?
আচ্ছা আচ্ছা, এই জিনিসটাতে দেখো, তুমি এটারে এইভাবেও লিখতে পারো, রেঞ্জ গ্রেটার দেন 4। ঠিক আছে, এটারে এইভাবেও লিখতে পারো, রেঞ্জ গ্রেটার দেন কি 4, গ্রেটার দেন অর ইকুয়াল 4, এটাও লিখতে পারো। ভালো বলেছো। আচ্ছা দেখো তো, এখন ধরো এফ অফ এক্স সমান পাইছো এক্স স্কোয়ার মাইনাস 6, এখন কি হবে বলো তো? এক্স এর সর্বনিম্ন মান কত? -6। তাহলে এখানে আমার রেঞ্জটা কি হবে বলো তো? রেঞ্জটা শুরু হবে -6 থেকে পজিটিভ ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি। আর ডোমেনটা কি? এখানেও তো মাইনাস আসার কোনো চান্স নেই, যে কোনো কিছু হতে পারে। ডোমেনটা কি? রিয়েল নাম্বার। ডি ইজ ইকুয়াল টু কি? ডোমেন। আচ্ছা ডি বলা যাবে না, আচ্ছা এটা বলতেছি কেন ডি বলা যাবে না, আমার পুরোটাই লিখতে হবে, ডোমেইন ইকুয়াল কি আর। ঠিক আছে, অনেক ইজি না? অনেক ইজি। কেন লিখতে হবে? এই যে আসতেছি তো, আসলেই বুঝবা। এটা সাসপেনশন রেখে দিলাম, -x² + 5। ঠিক আছে, এর ডোমেন ও, এই প্রথম বাংলায় লিখলাম। আমার মনে হয় এই মার্কার গুলার একটা ঝাঁকা দিলেই তারপরে ঠিক হয়। দেখো এইখানে আমার কি আসবে বলো? এইখানে যদি দেখো তো আমি মান বসাই, দেখো এক্স এর মান মাইনাস বসাইলাম, স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাবে, কিন্তু আবার মাইনাস হয়ে যাবে না? মাইনাস হয়ে যাবে। এক্স এর মান যদি আমি 0 বসাই, তাহলে কি আসবে বলো তো? 5 আসবে। তাহলে সর্বোচ্চ মান কত? 5 না? সর্বোচ্চ কত? 5। সর্বোচ্চ 5 পাইতেছি না, খেয়াল করো। এক্স এর মান বসাইলাম 1, তাহলে কত আসবে বলো তো? ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে? 4। এক্স এর মান বসাইলাম -1, ওয়াই এর মান কত আসবে বলো তো? তাও 4 আসবে। 4 আসবে না? এক্স এর মান বসাইছি 100, তাও কত আসবে বলো তো? 95। ওয়াই এর মান কি? 95। ওয়াই এর মান 95। ওয়াই এর মান 95 কেমনে আসে? -95 আসবে। বলো না কেন? তারপরে দেখো এক্স এর মান -100 বসাইছি, ওয়াই এর মান কি আসবে? সেম -95 আসবে। এখন দেখো এক্স এর মান 0 বসাই, তাহলে ওয়াই এর মান কত আসবে বলো তো? 5 আসবে। বলো তো এইটাই আমার ম্যাক্সিমাম ভ্যালু না? এখানে জিরোর পরে তো 1, ম্যাক্সিমাম ভ্যালু না? এখন তুমি 2 ও বসায় দেখতে পারো, 2 বসাইলেও কি আসবে বলো তো? 2 বসাইলে 3 আসবে। তাহলে ম্যাক্সিমাম কত আসছে? 5 না? তাহলে এটার রেঞ্জটা কি হবে বলো তো? ম্যাক্সিমামটা কোথায় লিখি? এই পাশে লিখি না? 5। আর নেগেটিভ কত যাইতেছে বলো তো? অনেক যাইতেছে না? -ইনফিনিটি। এটা হচ্ছে রেঞ্জ। আর ডোমেইনে কি বসাইছি দেখো তো, আমি প্লাস মাইনাস জিরো সব বসাই ফেলছি না? তাহলে আমার ডোমেইনটা কি? রিয়েল নাম্বার। বুঝতে পারছো? এই যে মাত্র শুরু হইলো, বুঝছো? এখানে একটু মাথা খাটাবা। আজকে মনে হয় না ভিডিও পুরাটা হইব, দেখবা যে বলবো যে অফ হয়ে যাবে, বলবে যে হ্যাঁ স্টোরেজ ফুল বল। তাহলে দেখো এখন আমরা এটা ন্যাচারাল মানে সাধারণ ফর্মুলা লিখি। ঠিক আছে, এফ অফ এক্স সমান সমান এ অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস বি, এর ডোমেন ও রেঞ্জ। এই সবগুলা কি ছিল বলো তো? এই সবগুলা কি ছিল? এই ফরম্যাটেই ছিল না? এই ফরম্যাটেই তো ছিল। দেখো এই ফরম্যাটে ছিল না? এ অফ এক্স টু দি পাওয়ার এন। দেখো যাই হোক, যখন আমার এন জোড় সংখ্যা হবে, ঠিক আছে, এই যে এন জোড় সংখ্যা, ঠিক আছে, যদি এন জোড় সংখ্যা হয়, তাহলে কি হবে বলো তো? হয় আমার এ শূন্য থেকে বড় হইতে হবে, অথবা এ শূন্য থেকে ছোট হইতে হবে। শূন্য থেকে বড় মানে কি বলো তো? 1 2 3 4। এ শূন্য থেকে ছোট মানে কি? -1 2 3 4। তাহলে যখন নাকি আমার কি আসছিল, এ শূন্য থেকে বড় আসছিল, তখন আমার রেঞ্জটা কি ছিল বলো তো? রেঞ্জটা কিরকম ছিল? এই যে বি থেকে -ইনফিনিটি পর্যন্ত ছিল না? সরি, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত ছিল না? পজিটিভ ইনফিনিটি ছিল না? আর যখন নাকি এ ছোট ছিল, তখন আমার রেঞ্জটা কি হয়েছে বলো তো? মাইনাস ইনফিনিটি থেকে বি পর্যন্ত হয়েছিল না? বি পর্যন্ত হয়েছিল না? দেখো এখন আমার এন সমান সমান কি? বিজোড় সংখ্যা। এন বিজোড় সংখ্যা। এন বিজোড় সংখ্যা মানে কি? কিউব আসছে, ঠিক আছে?
এক্স কিউব প্লাস বি। এখন দেখো যদি কিউব আসে, কিউব আসলে কি পাবো বলতো? এক্স এর মান যদি মাইনাস বসাই তাও রিয়েল নাম্বার পাবো। এখানে কি পাবো? এখানে কি আর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কিছু আসবে? জিরো বসাইলে মিনিমাম ভ্যালু কি আসবে? বি আসবে, তাই না? কিন্তু এখানে রেঞ্জটা, এটা কি হাইয়েস্ট? এটা কি হাইয়েস্ট হবে তখন? মানে সর্বনিম্ন হবে? দেখো কেন সর্বনিম্ন হবে না, ধরো জিরো বসাইছি, জিরো বসাইলে ধরো জিরোর কিউব প্লাস বি আসছে, ঠিক আছে। ওয়ান বসাইছি, ওয়ান বসাইলে ওয়ান এর কিউব প্লাস বি, তাহলে কি বি প্লাস ওয়ান আসছে, সংখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মাইনাস ওয়ান বসাইছি, তাহলে বি মাইনাস ওয়ান আসবে। এই যে এটা কিন্তু ভ্যালু, ধরো ঋণাত্মক ভ্যালু আসতে, এটা ঋণাত্মক ভ্যালু হইতে পারে না? ঋণাত্মক ভ্যালু কিন্তু হইতে পারে। তাহলে ঋণাত্মক ভ্যালু, ধনাত্মক ভ্যালু, নিউট্রাল ভ্যালু পাইতেছি, তার মানে এইটার রেঞ্জটা কি হবে বলতো? মাইনাস পাবো, প্লাস পাবো, জিরো পাবো। তাহলে কি হবে? এটা রিয়েল নাম্বার হয়ে যাবে না? রেঞ্জটা রিয়েল নাম্বার হয়ে যাবে না? বুঝছো এটা? দেখো ধরো এরকম বসাইছি যে এক্স এর এমন একটা মান বসাইছি যে এখানে বি আইসা পড়ছে, কি এসে পড়ছে? বি আইসা পড়লে জিরো হয়ে যাবে না? এটার জন্য, বুঝতে পারছো? তখন এই রেঞ্জটাও কি হয়ে যাবে? রিয়েল নাম্বার। তার মানে এন বিজোড় হইলে রেঞ্জ ইকুয়াল রিয়েল নাম্বার। ক্লিয়ার হইছে? এখন তোমরা কিউ আসলে পারবা ডোমেনের রেঞ্জ লিখতে? চলো এখন আমরা কি করব, আরেকটা টপিক করব, এটার আরো বাকি আছে, আমি লেখা নিয়ে আসছি, নাও খাতা রাখো। এটার সাথে পিন মারা যাবো, সেম সাইজের পেজ তো। মারা যাবে। কি হলো? রেঞ্জ ইজ ফার্মা, একই জিনিস, একই পেজ, দুইটা আছে। তোমাদের কি ইয়া দেখাইছে গ্রাফ থেকে ডোমেন আর রেঞ্জ বের করা? দেখাই নাই? এটা তো পড়া আছে অনেক। দেখো বহুপদী ফাংশনের ডোমেন ও রেঞ্জ। আচ্ছা বহুপদী ফাংশন করার আগে আমরা গ্রাফেরটাই কইরা আসি, গ্রাফটাই করতে হবে, এটা না করলে এখনের এই পড়াটা বুঝবা না। কোমর ফাইটা গেল রে। তোমরা বললা না কালকে যে ফাংশন হতে যাবে, এটা করাই না? গ্রাফ হতে ফাংশন যাচাই, গ্রাফ হতে ফাংশন যাচাই মানে কি জানো? ধরো তোমার এখন আর ওই যে একটা অন্বয় দেয়া দেয় নাই, বা কোনো একটা ফাংশনের সমীকরণ দেয়া দেয় নাই, এখন তোমাকে বলছে কি যে এটা একটা কি গ্রাফ, গ্রাফ থেকে এটা দেখাও যে এটার কি কোনো ফাংশন হবে কি হবে না। আমি তোমাদের একটা গ্রাফ বলছি যে এটা কোনো ফাংশন হবে না, কোনটা বলছিলাম? বৃত্ত। কেন বলছিলাম? দেখো তো ইনপুটটা কি এক্স, একটা ইনপুট দিছি, একটা ইনপুট মানে কি বলতো? এক্স অক্ষের সমান্তরাল রেখাইতে হবে। তাহলে ওয়াই কয়টা পাইলাম বলতো? ওয়াই ওয়ান, ওয়াই টু পাইছি, তাহলে কি হবে? হবে না। চলো তো আমরা এরকম দুই তিনটা আঁকি। বৃত্ত কি আর দেখাবো? বৃত্ত দেখাইছে একবার, আর দেখানো লাগবে না। এখন দেখো এইটা দেখো তো, এটাতে এক্স এর একটা মান নিছি, ঠিক আছে, এক্স এর একটা মান নিছি, ধরো এই মানটা নিছি বা এই মানটা নিছি, এই মানটা নিলে তো আমি ওয়াই এর কোনো আউটপুটই পাইতেছি না, পাইতেছি? পাইতেছি না। আচ্ছা এই মানটা নিলাম, এই মান নেওয়ার পরে দেখো এখানে একটা ওয়াই ওয়ান পাবো, ওয়াই টু পাবো। শুধুমাত্র এই বিন্দুটা খেয়াল করো তো, এই বিন্দুটা খেয়াল করো তো, এখানে এক্স এর জন্য একটা মান পাবো না? শুধুমাত্র, শুধুমাত্র এই বিন্দুটাতে, ঠিক আছে, এই বিন্দুটার জন্যই আমার কি ফাংশন অ্যাপ্লিকেবল, এই বিন্দুটার জন্য, ঠিক আছে, এই বিন্দুর জন্য। এই বিন্দুটার নাম খেয়াল রাখবা, একটু পরে আমরা আবার করব। এই যে এখন একটু আগে লিখলাম না যে টপিকটা, দ্বিপদী, এটাতে করব। এইটাতে দেখো তো, এক্স এর ধরো এই মানটা নিছি, ওয়াই একটা পাইছি না? দেখো তো এটা তো উপরের দিকে কি চলমান না? এভাবে কিন্তু চলমান, এটা কিন্তু আসবে না, তাহলে ওয়াই এর একটা মান পাইছি এক্স ওয়ান, তাহলে এটা কি একটা ফাংশন? এটা কি ফাংশন? এটা ফাংশন নয়, শুধুমাত্র এই বিন্দুর একটা ফাংশন। এই বিন্দুর জন্য যদি তোমার কোনো সমীকরণ দেয় তাহলে এটা ফাংশন। এই বিন্দুটা কি বলো তো? আমার নিশ্চয়কের না? এটা কিন্তু আমার নিশ্চয়ক বিন্দু, বুঝতে পারছো? নিশ্চয়ক বিন্দু। আচ্ছা নিশ্চয়ক বিন্দু বলা যায় না, কখন বলা যাবে জানো? এই জিনিসটা যদি একটা অক্ষের উপরে থাকে। আচ্ছা এটা দেখাবো যখন তোমাকে।
এই দুইটা তো বুঝাইলাম। এখন দেখো সরল রেখা তো সেম, এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকছি, এখানে ছেদ করছে, আর নিচে কোথাও ছেদ করার চান্স আছে নাই। তাহলে এটা কি একটা ফাংশন, তার মানে সরল রেখার যে যদি কোনো গ্রাফ দেয় তাহলে সেটা কি হবে, ফাংশন হবে, বৃত্ত হবে না। আর এই যে পরাবৃত্ত হবে না, ঠিক আছে। পরাবৃত্তের কোন সমীকরণটা হবে না, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এইটা হবে না। কিন্তু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 4ay বলে তখন হবে। বুঝা গেছে? পরাবৃত্তের এইটা আমার কি ফাংশন, এটা ফাংশন না। বুঝা গেছে? এটা ফাংশন কখন, যখন আমার ডোমেইনটা হবে ওয়াই, কিন্তু সচরাচর ডোমেইন কি ওয়াই হবে, হবে না। এখন দেখো গ্রাফ থেকে আমরা একটা ওয়ান ওয়ান ফাংশন যাচাই করব, ঠিক আছে। গ্রাফ থেকে ওয়ান ওয়ান ফাংশন যাচাই করব, সেম গ্রাফই রাখি। সাইন এক্স এর গ্রাফ আছে, ঠিক আছে। এটা কিন্তু সাইন এক্স এর গ্রাফ, তোমরা জানো। আর কজ এক্স এর গ্রাফ কোনটা কও তো, কজ এক্স এর গ্রাফ কোনটা? আরে মূর্খ, কেন বলো তো কজ এক্স এর গ্রাফ এটা আসছে? কজ জিরোর মান কত বলো তো, ওয়ান না, এই জন্য এই যে ওয়ান। তারপরে এটা কত আমার 90 ডিগ্রি না, তাহলে কজ 90 এর মান কত, জিরো। কজ 270 এর মান কত, -1 না, এই যে -1। কজ 360 এর মান আবার জিরো। বুঝছো? এগুলো বুঝো না, দেখো সাইন জিরোর মান কি, ওয়ান না, এই যে ওয়ান থেকে শুরু হয়েছে। সাইন 90 এর মান কি, সরি কজ সাইন জিরোর মান কত, জিরো। আর সাইন 90 এর মান কত, ওয়ান, এই জন্য উপরে উঠছে। সিম্পল গ্রাফ না, সিম্পল গ্রাফ। এটা কি সাইনের গ্রাফ, এটা আমার কজের গ্রাফ। হুম, 10, 10 এর গ্রাফ হবে, 10 জিরোর মান কত, সাইন জিরো ডিভাইডেড বাই কস জিরো। সাইন জিরোর মান কত, সাইন জিরোর মান কত, দেখো তো, জিরো ডিভাইড বাই ওয়ান। এটা কি হবে, এটা কি অসংজ্ঞায়িত হয়, এটা কি আমার জিরো। কিন্তু কটের যদি গ্রাফ আঁকে প্রথমটা কি হবে, আচ্ছা এই জায়গায় অসংজ্ঞায়িত আসবে না একটা পার্ট, এই অসংজ্ঞায়িতের জন্য আমরা 10 এর গ্রাফটা আমি তোমার অন্যদিন দেখাবো, এই অসংজ্ঞায়িতের জন্য কি দেয় ওটা জানি না, ঠিক আছে, কাউকে দেখা দিব না। সাইন আর কজ আমাদের ওই যে ডিফারেন্সিয়েশনে কিন্তু তোমাদের সাইন আর কজ এর গ্রাফই আসে, তোমাদের গ্রাফ দিয়ে দিবে আর কি, ধরো সাইনের গ্রাফ দিয়ে দিবে, কজের গ্রাফ দিয়ে দিবে, এই গ্রাফের জন্য তুমি দেখাও বা গ্রাফ আইকা দেখাও, তখন বলতে পারে। ও আচ্ছা, প্যারাবোলা আছে একটা, প্যারাবোলা। আর আরেকটা হচ্ছে সরল রেখা। দেখো এক এক ফাংশন মানে কি বলতো, একটা আউটপুটের জন্য একটা ইনপুট, তাহলে একটা আউটপুটটা কি আমার ওয়াই না, তাহলে এখন আমি কি করব, ওয়াই অক্ষের সমান্তরাল আমি একটা রেখা আঁকবো না, ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আঁকছি। তাহলে এই বিন্দুটাতে কি পাবো বলতো, একটাই এক্স এর মান পাবো, এক্স ওয়ান। তাহলে দেখো তো ওয়াই ওয়ান এর জন্য এটা কি আমার একটা ওয়ান ওয়ান ফাংশন, তাই না? ওয়ান ওয়ান ফাংশন না, শিওর ওয়ান ওয়ান ফাংশন। কেন, কেন ওয়ান ওয়ান ফাংশন না, মাথা খাটাও, এটা ফাংশন। এক্স এর জন্য কয়টা পাবো, দুইটা ওয়াই পাবো, এটা কি ফাংশন? একটু আগে না বললাম যে ফাংশন না? তাহলে যদি ফাংশনই না হয় ওয়ান ওয়ান কি, তোমরা একটা নাম দিও তাহলে, ওয়ান ওয়ান কিছু একটা। তাহলে এটা কি ফাংশনই না, তাহলে ওয়ান ওয়ান হওয়ার তো কোনো চান্সই নাই। এটা ফাংশন কিন্তু ওয়ান ওয়ান না। দেখো ওয়াই এর সমান্তরাল রাখলে এখানে এক্স এর একটা মান পাবো, এখানে একটা এক্স এর একটা পজিটিভ মান পাবো, এখানে এক্স এর একটা নেগেটিভ মান পাবো। তাহলে সম্ভব হবে, হবে না। এটা দেখো ওয়াই এর সমান্তরাল দিলে এখানে আমি দুইটা বিন্দু পাবো, এটাও ওয়ান ওয়ান হবে না। এটাও কি হবে, হবে না। এটা হবে, হবে না। এটা হবে, হবে। এটা ওয়ান ওয়ান, শুধুমাত্র সরল রেখার গ্রাফিকই ওয়ান ওয়ান। বোঝা গেছে, বচ্চ? এটাই পড়ানোর ছিল, গত ক্লাসে দেখাইনি তোমার। চলো বহুপদী ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করি। আজকের ক্লাস আজকে আপলোড দিয়ে দিব, কিন্তু গতকালের ক্লাসটা আপলোড দিতে টাইম লাগবে অনেক টাইম।
ওইটা এডিট করি নাই তো, ম্যাথটা তো এডিট করি নাই, এডিট কইরা তারপর আবার আমার ফোনে আনতে হবে, আমার ফোনে আইনা তারপর আবার বেক্সিম ফার্স্টে 4 সেকেন্ড না 4 মিনিট, 4 সেকেন্ড না 4 সেকেন্ড বাদ দিয়ে দেওয়া লাগবে। ওইটা ইজি হবে আর কি। আর ফিজিক্সটা আমি আরেকবার ক্লাস নিয়ে দিব। এটাই তো কষ্ট হয়ে গেছে, কালকে এটা না আনাতে অনেক বড় ভুল হয়ে গেছে। ওর তো আমার কাজ শক্তি ক্ষমতায় পড়ানো হয়নি। ওর দোষ, কি করবো এখন, আমি অসহায়। মানে আমি সবসময় দেখছি যদি টিচার না পড়ায় পোলাপান অসহায় থাকে, কিন্তু আমি পড়াইছি ওই পায় নাই, এটার জন্য আমি অসহায় ফিল করি। দেখো বহুপদী ফাংশনের ডোমেন ও রেঞ্জ, বহুপদী ফাংশনের ডোমেন ও রেঞ্জ, জীবনটা বেদনা রে। দেখো তো এফ অফ এক্স সমান সমান কি, ধরে নিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ঠিক আছে, এর ডোমেন রেঞ্জ, ডোমেন রেঞ্জ। দেখো এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, এটার গ্রাফটা কিরকম হবে দেখো, এই গ্রাফটা হবে এইরকম। কি হবে, এইরকম হবে। কেন এরকম হবে, দেখো এই গ্রাফটা কখন হবে জানো, যখন নাকি এ আমার পজিটিভ হবে বা জিরো থেকে বড় হবে, এ জিরো থেকে বড় হবে। তাইলে বলো তো এটা তো উপরের দিকে যাইতেছে, তার মানে কি এক্স এর মানটা বাড়তেছে না। এক্স এর সর্বনিম্ন মান কোথায় বলো তো, এখানে না, এই বিন্দুটার কথা মনে আছে একটু আগে যে বলছিলাম, এই বিন্দু থেকে এর মান কি, এখানে কি মিনিমাম না এক্স এর মান, মিনিমাম, মিনিমাম হবে। তাইলে এইখান থেকে কি পাবো বলো তো, তাইলে দেখো তো এটার ম্যাক্সিমাম মান তাইলে কি হবে, ম্যাক্সিমাম মানটা হবে কি, ইনফিনিটি, ম্যাক্সিমাম ইনফিনিটি থেকে এখানে একটা মান আসবে। আর এটার ক্ষেত্রে দেখো তো ম্যাক্সিমাম মানটা কোথায়, এটার ম্যাক্সিমাম মানটা কোথায় বলো তো, এটা না এক্স এর মান, এটাই ম্যাক্সিমাম না। এটা কখন হবে, যখন নাকি আমার এ শূন্য থেকে ছোট হবে বা ঋণাত্মক হবে, ঠিক আছে। এটা কি আমার বলো তো ম্যাক্সিমাম মান, কিন্তু খেয়াল রাখো এটা কি আমার ম্যাক্সিমাম মান, ম্যাক্সিমাম মান এই বিন্দুটা। তাহলে এইটা লেখার সময় আমার কি লিখতে হবে বলো তো, এইটা কমা তারপরে কি মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাইতেই থাকবে, যাইতেই থাকবে, এক্স এর মান কি মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে না। তাহলে কি আমার এখানে একটা মান থাকে যে ওইটা আমার বের করা লাগবে, তাই না। আচ্ছা এই মানটা বের করার জন্য চলো আমরা এই সমীকরণটার একটু ঠিক করি। কিভাবে ঠিক করতে পারি, এটা আমরা লিখলাম কি, দেখো তো এক্স এর এটার মান কি বাকি আছে বলো তো, একটা ধরো ওয়াই এর মানই বাকি আছে, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে ওয়াই সমান সমান কি বলতে পারি, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি। যদি লিখি এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখন বলতো এই ফাংশনটা মানে এটা একটা বাস্তব সংখ্যা কখন হবে বলতো, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার কখন হবে, যখন আমার নিশ্চয়ক শূন্য হবে, যখন আমার নিশ্চয়ক শূন্য হবে, এটা পড়ছি না। আমার নিশ্চয়কটা যদি আমার নেগেটিভ আসে, নেগেটিভ আসলে কি হবে বলতো, নেগেটিভ আসলে কি অবাস্তব সংখ্যা আসবে, পজিটিভ আসলে বাস্তব সংখ্যা আসবে। এটা পড়ো নাই, পড়ছো না। আর যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে সেটা কি হবে, আরে সরি, ওইটার মান যদি বর্গ হয় তাহলে জিনিসটা কি হবে, নিশ্চয়কের মানটা পূর্ণবর্গ হইলে এটা ধরো বাস্তব সংখ্যা আসবে, বাস্তব সংখ্যা এবং কি হয় এটা পূর্ণবর্গ, বাস্তব এবং পূর্ণবর্গ এই শর্তগুলো তো পড়ছো। তাহলে এখন নিশ্চয়ক সমান সমান শুনে, এখানে নিশ্চয়ক কে বলতো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর জায়গায় কি হবে বলতো, সি মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি বসাই বি স্কোয়ার মাইনাস ফোর এ সি প্লাস ফোর এ ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে ফোর এ ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, ওই পাশে চলে যাবে, ফোর এ সি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এ। করা যায় না, এটা করা যায়। তাইলে এই জিনিসটা কি বলতো, আমরা জানি কি নিশ্চয়ক, আচ্ছা নিশ্চয়ক আমরা ডি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এখন বুঝছো আমরা কেন ডোমেইনে ডি লিখতে পারবো না, ওইখানে যদি আমি ডোমেইন লিখি ডি ইজ ইকুয়াল টু রিয়েল নাম্বার, এটা বুঝা নিবে যে নিশ্চয় একটা রিয়েল নাম্বার। আবার তুমি এখানে এখানে আবার ডোমেইন মনে করবে, ঠিক আছে, মানে টিচাররা তোমার যেটা বুঝাইছো এটার উল্টাটাই মনে করবে, এটাই স্বাভাবিক। দেখো তো এই জিনিসটা আমরা কি লিখতে পারি বলো তো, মাইনাস ডি লিখতে পারি না, মাইনাস ডি লিখতে পারি। মাইনাস ডিটা কেন বলো তো, মাইনাস ডি কেন, মাইনাস ডি কেন, ডি সমান সমান কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি না, তাহলে মাইনাস ডি সমান সমান কি ফোর এসি মাইনাস বি স্কোয়ার না, এটাই করছি।
বুঝছো? এখন কথা হচ্ছে এখানে কি এটা কি আমার ম্যাক্সিমাম মান, দেখো এদিকে যখন যাব ম্যাক্সিমাম মানটা হইতে পারবে মাইনাস ডি ডিভাইডেড বাই 4 এ। আমার যদি উপরের দিকে যাই আমার সর্বনিম্ন যে মানটা আছে সেটা কি হবে মাইনাস ডি ডিভাইড বাই 4 এ হবে এই গ্রাফের ক্ষেত্রে। ঠিক আছে, তাইলে বলো তো এখানে আমি ডোমেন আর রেঞ্জ কি বের করব? ডোমেন আর রেঞ্জ কি বের করব? আচ্ছা, ডোমেন আর রেঞ্জ, এখানে যে দুইটা জিনিস বাইরেছে দুইটাই কিন্তু আমার রেঞ্জ। এখানে কিন্তু আমি ডোমেন ইনপুট দিছি, দেখো এখানে আমি কি বের করছি ওয়াই বের করছি না, ওয়াইটা কি আমার রেঞ্জের ভ্যালু না? এখানে কি আমি ডোমেন আছে, ডোমেন তো আমি যে কোনো মান ইনপুট দিব তাই না, এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই বের হবে না এখানে, এটাই করছি। কারণ দেখো ডি সমান কি বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে এটা কে বলো তো এক্স এর সহগ, এক্স এর সহগ, এই জন্য। এখন চলো আমরা একটা ম্যাথ করি এটার থেকে, মুছবো নাকি মুছবো না? আচ্ছা এখানে করি, ঠিক আছে। এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এর ডোমেন। দেখো তো এটার ডোমেন ও রেঞ্জ, ঠিক আছে। এটার ডোমেনটা কি হবে বলো তো, আর ই হবে না যে কোনো রিয়েল নাম্বার। আর রেঞ্জটা কি হবে বলো তো, রেঞ্জটা হবে মাইনাস ডি ডিভাইডেড বাই 4 এ থেকে। এখন কেন মাইনাস ডি ডিভাইড বাই, সরি, 0 থেকে মাইনাস ডি ডিভাইড বাই 4 এ? মিনিমাম ভ্যালু আমরা এই পাশে লিখি না, মিনিমাম ভ্যালুটা এই পাশে লিখি না, মিনিমামটা কি বলতো, প্লাস, সরি, ম্যাক্সিমামটা আমরা এই পাশে লিখি, এই পাশে মিনিমাম লিখি না, মাইনাস ডিভাইড বাই প্লাস। তাহলে এখানে আমার ম্যাক্সিমাম মান কত হবে বলো তো, প্লাস ইনফিনিটি, মিনিমাম মানটা কি হবে মাইনাস ডি ডিভাইড বাই 4 এ। বুঝছো? এটাই ভুল করছিলাম, এই জন্য তো বলি যে এটা এরকম হইতেছে। তাহলে দেখো তো রেঞ্জটা কি হবে, এখানে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান বসাবা, এখানে মাইনাস ডি মানে কি মাইনাস দাও 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a